এখন দশরথজির জন্মছকে যদি এই যোগ নাও থাকতো যে তার সন্তান হবে, তাহলে অন্ধমুনির এই যে অভিশাপ, এই অভিশাপে কিন্তু তার সন্তান হতেই হবে। আবার সেই সন্তানের শোকটাও তার জীবনে আসবে, এটা কিন্তু অভিশাপ। মানে শ্রাপিত যোগ তাহলে আমরা এইভাবে দেখতে পারি সহজ সরলভাবে, যে আপনি কেমনভাবে এই যোগটাকে আপনার জীবনে আপনি ডেকে নিয়ে এসছেন। একদম শ্রাপিত মানেই যে খারাপ তা নয়। হুম। শ্রাপিত মানে ভালোও আছে। 12টা ঘরের মধ্যে কোথাও সে ভালো ফল দেবে, কোথাও সে খারাপ ফল দেবে। যে বা একাদশে গেছে মানে ঋণ দিয়ে লাভ একাদশে। আর ব্যবসা অনেকে কি হয় ব্যবসা আকারে ধরে না, এটা কোনো কারণে দায় পড়ে গেছে, আমি 2 লাখ দিলাম, সেখান থেকে একটা লাভ কন্ট্রাক্টে নিলাম, ভাই 2 লাখ দিচ্ছি 2 মাসের জন্য, তুই আমাকে 5,000 টাকা দিবি। এটা একটা হয়। আর ব্যবসা যেটা হয় যে আমি তোকে 2 লাখ দিচ্ছি, কিন্তু এই পার্সেন্ট হারে আমাকে ইন্টারেস্টটা মাসে মাসে এই টাকাটা দিতে মিটিয়ে হবে, দিতে মানে হবে। একদম একবারে ব্যবসা, পাকাপোক্ত পুরো বিজনেস ব্যবসা আর কি। ঠিক। এটা করে এরা। ষষ্ঠপতি সপ্তমে গেলে এই ব্যবসাটা হয়। দশম ঘরের যোগে দশম, চলে যায়। এটা দশম কর্মস্থল, তো দশমটা আলোচনা করলাম। হ্যাঁ। হ্যাঁ, দশমে মানে 2 ধরনের কাজের সাথে বা একাধিক ধরনের কাজ এরা করতে পারে, সে ক্ষমতা দক্ষতা থাকবে। এইখানে শ্রাপিত যোগ এলেও আরো ভালো করবে এরা। এরা আরো একটু কি বলবো বায়োবিও রিলেটেড কাজ, যেগুলো শনি আর রাহুর, সেই জায়গার কাজগুলোকে ভালো করবে এরা। যন্ত্রাংশ মেরামতি টেরামতির কাজ যেটা, সেগুলো করতে পারবে। ধরুন শ্রমিক জাতীয় কাজ যেটা, হয়তো শ্রমিকদের পরিচালনা করারও হতে পারে, বা ওই জাতীয় কাজ হতে পারে। আবার যারা একটু উচ্চ শিক্ষিত হয়ে গেছেন, তারা সেখানে বিদেশ সংক্রান্ত জায়গায় কাজে জড়িয়ে পড়তে পারেন। বাহ, হ্যাঁ, বাহ। বা আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা আপনারা দেখছেন, আপনাদের জীবনে শ্রাপিত যোগ আসলে আপনাদের জীবনে কতখানি শ্রাপিত, নাকি অভিশাপের, নাকি আশীর্বাদের, নাকি ভয়ঙ্করের, নাকি দুর্ঘটনার, নাকি দুর্ভাবনার, নাকি উৎকণ্ঠার, বিভিন্ন শব্দ দিয়ে যেভাবেই দেখি না কেন, আসলে পজিটিভ নাকি নেগেটিভ, মূলত এটাই আলোচনার বিষয়। এখানে 12টা হাউস আপনারা দেখতে পাচ্ছেন, এই 12টা হাউস নিয়েই আমরা কথা বলবো। চ্যানেল এখনই আপনি সাবস্ক্রাইব করে নিন, যাতে একটা কিছু স্কিপ না করে যায়। সেই কারণে আপনার জন্ম ছক যদি আপনার কাছে থাকে, আপনি বের করুন, এপিসোডের সাথে আপনি মেলান। শ্রাপিত যোগের কথা আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে যে এটাই আপনার কন্যা রাশির জায়গা, কন্যা রাশি বা লগ্নের জায়গা। শ্রাপিত যে যোগ, এই শ্রাপিত যোগ ধরুন জ্যোতিষশাস্ত্রে ঠিক কতখানি মারাত্মক জায়গা থেকে দেখা হয়, নাকি এটা মানে কোনো অভিশপ্ত কিছু একটা ব্যাপার থেকে উঠে এসছে, নাকি আশীর্বাদমূলক কিছু একটা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে? উত্তরটা তুমি দেবে। আমি আমি হ্যাঁ, আমি বলছি তুমি দেবে। কিরকম দেবে? তোমার একটা গল্প বলি। মাইক্রোফোনটা কাছে একটু। হ্যাঁ, গল্পটা বলি, দিলে উত্তরটা তুমি দেবে। দশরথ মৃগয়া করতে গেছিলেন। তো হঠাৎ একটা কপ 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 শব্দ হলো। মনে করলেন হরিণ জল খাচ্ছে। শব্দভেদী বাণ মারলেন। হঠাৎ একটা চিৎকার, বাচ্চা ছেলের চিৎকার, খুব বাচ্চা নয়, মানে মোটামুটি কিশোরের চিৎকার শুনতে পেলেন। দৌড়ে গেলেন, দেখলেন একটা ছেলে আহত, মৃত্যুপ্রায়। কোলে তুলে নিয়ে এলেন, দিয়ে বললেন তুমি এখানে কেন? না আমার বাবা মা অন্ধ, আমি জল আনতে এসছি। না তোমার বাবা মা কে? না আমার বাবা মা মুনি, অন্ধ মুনি বলা হয়, তারা মুনি মানুষ, যোগী ঋষি যেরকম হয়। জল চাইছিলেন, আমি একমাত্র সাহারা, আমি জল আনতে এসছিলাম, আপনি আমাকে মেরে ফেললেন। বিবেকের তাড়নায় তিনি কোলে নিয়ে উপস্থিত হলেন কোথায়? অন্ধমুনির কুটির। এবং কুটিরে তার স্ত্রী স্বামী বসে আছেন। সেখানে অন্ধমুনি অভিশাপ দিয়েছিলেন যে আমার ছেলে তো মারা যাবে, তার মানে আমরাও পুত্র শোকে মারা যাব,
ঠিক তুমিও পুত্র শোকে মারা যাবে। তখন দশরথ নিঃসন্তান ছিলেন। আচ্ছা, সেই অভিশাপের ফলে তার পরপর পরপর সন্তান জন্মালো। এবারে এটাকে তুমি বলো অভিশাপ না আশীর্বাদ না কি, তুমি তোমার ভাষায় বলো, উত্তর তোমাকে দিতে হবে। এখন দশরথজির জন্মছকে যদি এই যোগ নাও থাকতো যে তার সন্তান হবে, তাহলে অন্ধমুনির এই যে অভিশাপ, এই অভিশাপে কিন্তু তার সন্তান হতেই হবে। আবার সেই সন্তানের শোকটাও তার জীবনে আসবে, এটা কিন্তু অভিশাপ। মানে শ্রাপিত যোগ তাহলে আমরা এইভাবে দেখতে পারি সহজ সরলভাবে, যে আপনি কেমনভাবে এই যোগটাকে আপনার জীবনে আপনি ডেকে নিয়ে এসছেন। একদম শ্রাপিত মানেই যে খারাপ তা নয়। শ্রাপিত মানে ভালোও আছে, 12টা ঘরের মধ্যে কোথাও সে ভালো ফল দেবে, কোথাও সে খারাপ ফল দেবে। যেরকম শোক দুঃখ ইত্যাদি আমরা একটা আলোচনা করি অষ্টম ঘর থেকে, ষষ্ঠ ঘর থেকে, এগুলো থেকে আলোচনা করি খারাপ দুস্থান। আবার সন্তানটা আলোচনা করি পঞ্চম থেকে। এবারে এই যে দশরথ নিয়ে আলোচনা করলাম, একটা জায়গা থেকে শোক দুঃখে মৃত্যু হবে, অষ্টম ঘর। সেটা যেরকম খারাপ সূচিত করছে, সন্তান যে হচ্ছিল না, পীড়িত ছিল, এই অভিশাপটা তো তার সন্তান এনে দিল। অর্থাৎ সেই পঞ্চম ঘরে এই শ্রাপিত যোগ দেখা গেল একটা ভালো ফল দিল, আবার সেটা এই জায়গায় যদি ঘটে খারাপ ফল দিচ্ছে। কথাটা খুব বোঝা গেল। অর্থাৎ অনেকটা মন্দের মধ্যেও ভালো সূচিত থাকে, তবে তুমি কীটা নেবে, সেই মন্দটার যে মধ্যে ভালোটা, সেই ভালোটা গ্রহণ করার ক্ষমতাও তোমারও দরকার আছে। ঘটবে অনেক কিছু জীবনে, ঘটবে 12টা ঘরে আলোচনায়। চলুন আমরা লগ্ন থেকে শুরু করি। আচ্ছা, কন্যা লগ্নে এখানে লগ্ন এবং চন্দ্র মানে রাশি এই জায়গায় বসে আছে ধরে নিতে হবে। তো এই জায়গায় দেখুন, এই জায়গায় থাকলে মধ্যম প্রকৃতির ফল দেয়, একদম যে কোনো উচ্চ ফল পাবেন, শরীর স্বাস্থ্য বিরাট হয়ে যাবে, আমি শক্তিবান, বা আপনার ব্যক্তিত্ব চারিদিকে প্রচার প্রসার লাভ করবে, মন মানসিকতা একদম উন্নত হয়ে যাবে, তা কিন্তু নয়। আবার একদম হীনমন্যতায় ভুগবেন তাও নয়, মধ্যম প্রকৃতির ফল পাবেন, চলনসই ফল পাবেন। সাধারণ 5টা মানুষ যেরকম পায় এই ফলটাও এখানে পাবেন। এই শ্রাপিত যোগ বিশেষ কোনো উৎকর্ষতা বা অপকর্ষতা কোনোটাই কিন্তু দিচ্ছে না এই জায়গায়। বেশ, সেকেন্ড হাউসে আমরা চলে যাই। সেকেন্ড হাউস সঞ্চয় জায়গা, মারাত্মক শুভ ফল পাবে, প্রচুর সঞ্চয় ঘটাবে। কারণ এই জায়গা হচ্ছে তুলার ঘর, এখানে শুক্রের, শনিও ভালো ফল দেয়, শনি এখানে উচ্চ, আর রাহুর সাথে শুক্রের সম্পর্ক ভালো, সেই ক্ষেত্রে প্রভূত সঞ্চয় যোগ তৈরি করে দেবে এই জায়গাটা। সুতরাং একটা শুভ ফল পাচ্ছে এখানে শ্রাপিত যোগ হলে। এটা শ্রাপিত থাকছে না, তখন নাগমণিতে পরিণত হয়ে যাচ্ছে। তাইলে নাগমণি মানে এক প্রকার আশীর্বাদ। যেরকম তুমিও পুত্র শোকে মরবে, নিয়ে এসছি শ্রাপিত, রাহু শনি, ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু যখন ফলটা দিল কি দিল, ঠিক শুভ ফল দিচ্ছে। সুতরাং এখানে জন্মালো সেই ছেলেগুলা। থার্ড হাউসে, থার্ড হাউস খুব একটা ভালো ফল পাবে না, সাহস পরাক্রম বিরাট কিছু দেখছি না। তবে হ্যাঁ, ওখানে সাবধান থাকতে হবে, যোগাযোগের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সাহসিকতা অধিক দেখানো ভালো নয়, মাথা গরম হবে আর কি, মাথা গরম হবে, হঠকারিতা বর্জন করতে হবে অবশ্যই, তবে গিয়ে ঠিক থাকবেন। না হলে এই জায়গায় থাকলে প্রতিকার তো অবশ্যই করাতে হবে। সেটা ওনারা না, জন্মছক করাতে হবে, সে আমার কাছে করাতে হবে, কথা নেই, বিচার করান, না হলে ক্ষতি হবে এই জায়গায়। এখানে ছোটোখাটো যাত্রা বোঝায়, পাড়া পড়শি বোঝায়, অনেক কিছু তো বোঝায় এই যাত্রা মানে ছোটখাটো যাওয়া, ট্রাভেল, এই জায়গায় বিপদ ঘটে যাবে, পড়শিদের সাথে সম্পর্ক ভালো থাকবে না। যাদের জীবনে এই ইন্ডিকেশনগুলো চলছে, এই ঘটনাগুলো চলছে, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। কেমন? চতুর্থ ঘর আমরা চলে যাই। হ্যাঁ, এখান থেকে মা, যানবাহন, বাড়ি ঘর, পারিবারিক স্বাচ্ছন্দ্য, বৃহস্পতি যদি না থাকেন এখানে ভালো ফল আসবে না। যদি স্বগৃহে বৃহস্পতি থাকেন ওখানে, তাহলে এটা বৃহস্পতির ঘর। যদি স্বগৃহে বৃহস্পতি থাকেন বা বৃহস্পতি ভালো দৃষ্টি দেন, তাইলে একরকম, না হলে কিন্তু এখানে ভালো ফল আসবে না। পরিবারের দ্বন্দ্ব শুরু হবে, গাড়ি ঘোড়া যানবাহন খারাপ হবে, সেখানে একটা সমস্যা তৈরি হবে, ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার সম্ভাবনা। বাড়িতে তো অনেক রকম আমরা টিভি, ফ্রিজ, শৌখিন দ্রব্য এগুলো তো ব্যবহার করি, এখান থেকে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীরও খুব একটা ভালো থাকবে না। কিন্তু বৃহস্পতি যদি ভালো জায়গায় থেকে দৃষ্টি দেয় বা এই জায়গায় বসে থাকে, তাইলে এতটা খারাপ হবে না, একটা ভালো মন্দ মিশিয়ে ফল দেবে। বেশ, পঞ্চম ঘর, না, পঞ্চম ঘরে খুব একটা ভালো ফল আসবে না। শিক্ষা, সন্তান, প্রেম, এই জায়গায় শুভ ফল পাওয়ার কোনো আশা নেই। যদিও শনির ঘর, শনি এখানে খুব একটা ভালো নিজেকে ফিল করেন না, আর রাহু এখানে সবচেয়ে বেশি খারাপ ফল দেন। ধরুন কন্যা রাশি বা লগ্নের কোনো জাতক জাতিকা, তার
প্রচণ্ড ইচ্ছা যে তিনি অ্যারেঞ্জ ম্যারেজ নয়, তিনি প্রেম করেই বিবাহ করবেন। আচ্ছা। মানে এনাদের মধ্যে একটা কিন্তু জায়গা থাকে যে মানে প্রেম করে বিয়ে করা। ইভেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, যেদিন বিয়ের দিন স্থির হচ্ছে তার আগে থেকে তো যোগাযোগটা হলো, মানে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হলো, তারপরেও কিন্তু জাতক বা জাতিকা তার যে উড বি হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে কিন্তু একটা যোগাযোগের জায়গাটা তৈরি হয়ে যায়, এবং মানে মানসিকভাবে আর কি সেইটা একটা যেন নতুন প্রেম ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। মজার বিষয় হচ্ছে যে এই যে প্রেম 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 এই সময়কার যে কথাবার্তা, এগুলোই কিন্তু পরবর্তীতে ঝগড়ার সময় ওই জায়গাটাই কিন্তু ওনার মাথাতেও এবং ওনার পার্টনারের মাথাতেও কিন্তু আসে, এবং সেটাই গাঁট হিসেবে থেকে যায়। এ বড় ভয়ঙ্কর জিনিস। প্রেমে খুব একটা আমি দেখছি এদের সফলতা আসে না, যদি আসে সেটা হিতে বিপরীত হয়। আমি তো ওটাই বলছি, মানে অ্যারেঞ্জ ম্যারেজ চলছে, অ্যারেঞ্জ ম্যারেজের কথাবার্তা হয়ে গেছে, বিয়ের দিনের আগে জাতক এবং জাতিকা দুজনের মধ্যে একটু প্রেম প্রেম ব্যাপারেও শুরু হয়ে গেছে। তারা ভাবছে যে হ্যাঁ, যার সাথে বিয়ে হবে তার সাথে যদি আমার এখন কথাবার্তা হয়, ফোনে দেখা সাক্ষাৎ হয়, সামনাসামনি প্রেমের মতো যদি হয়, তাহলে সমস্যা কোথায়? কিন্তু না, এই প্রেমটা আপনার জীবনে কিন্তু অভিশাপ। কেননা আপনার প্রেমের জায়গাটাই আসলে কিন্তু অভিশাপ হয়ে যাচ্ছে যদি এই শ্রাপিত যোগ থাকে, শনি এবং রাহু যদি 5th হাউসে থাকে। ওই প্রেমটা না হলে দেখা যেত আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের যে প্রেম, সে প্রেম তো আলাদা প্রেম, তখন তো আপনি তার স্বামী বা স্ত্রী। কিন্তু এই প্রেম চলাকালীন, বিয়ের আগের এই প্রেম চলাকালীন যা যা কথাবার্তা দুজনের মধ্যে বলা বলি হয়েছে, দুজনের স্মৃতিতেই কিন্তু থাকবে। বিবাহিত জীবনে কোনো ছোট্ট ঘটনা ঘটেছে যেটা মিটিয়ে নিতে পারতেন, কিন্তু বিয়ের আগেকার এই সমস্ত কথাবার্তার স্মৃতি থেকে কিন্তু ঝগড়ার পাকাতে আরও সাহায্য করে, সহযোগিতা করে, এবং মানে নিজের মধ্যে মনস্তাপ চলতে থাকে যে আগেই বুঝতে পেরে গেছিলাম কেন যে এর সাথে আমি বিয়েটা করতে গেলাম, বিয়েটা ভেঙে দিলেই ভালো হতো। আমি ঠিক বলছি? এই যে পরে একটা আক্ষেপ করা, হ্যাঁ, যে এবং এনাদের বিয়ে খুব তড়িঘড়ি হয়, বিয়ে খুব তড়িঘড়ি হয়, মানে 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে চলো, কোনো রকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেখে পছন্দ হয়ে গেল, ব্যাস একেই চাই তো একেই চাই, এইরকম একটা ব্যাপার চলে আসে। আচ্ছা, ষষ্ঠ ঘরের দিকে আমরা চলে যাই। এখানে ষষ্ঠ থেকে ভালো ফল পাবেন। আইনি জটিলতায় জড়ালেও ওনাদের পক্ষে রায় আসবে। ওনাদের ঋণ হওয়ার সম্ভাবনা নেই, বাহ, বরং ঋণ দিতে পারেন লোককে। আচ্ছা, মানে এদের দেওয়ার পাওয়ার থাকবে, নেওয়ার প্রয়োজন মানে হবে। ধরুন, আচ্ছা ঠিক আছে, আমি সপ্তম ঘরে গিয়ে ওটা জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ চলুন। আর শত্রুকে ওনারা প্রতিহত করতে পারবেন। পারবেন? হ্যাঁ, এখান থেকে মানে যে কোনো প্রকারের শত্রু? হ্যাঁ, যেই শত্রু হোক। মানে দু ধরনের মানুষ এখানে উপস্থিত, মানে গ্রহ। হ্যাঁ, একটা ধৈর্যশীল, একটা হটকারী। যেটা যে ওষুধে যে কাজ হবে সেই ওষুধ এখানে। ক্যা বাত হে, বাহ, ভালো ফল পাবে। সপ্তম ঘরে যদি কারোর রাহু এবং শনি থাকে, না, এখানে সমস্যা হয়ে যাচ্ছে। এটা তো বৃহস্পতির ঘর। এখানে গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে যাবে। আমি ধরে নিলাম বৃহস্পতি ওখানে, গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে। ঝড়াঝাটি একটু আসবে, মনোমালিন্য হবে। আর দেখবেন কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকা যারা হন, বৈবাহিক জীবন খুব একটা মধুময় হয়ও না, কারণ অমনি তো বৃহস্পতির ঘর সপ্তম। আবার সেখানে একের আমে রক্ষা নেই, সুগ্রীব দোসর শ্রাপিত যোগ গিয়ে উপস্থিত হয়ে গেল, যার জন্য এদের কি হয়, এই যোগটা খুব একটা ভালো কাজ করে না। ধরুন ওই জায়গাটায় যদি মানে রাহুর যদি প্রতিকার করা যায় বা শনির যদি প্রতিকার করা যায়, এখন কার যাবে? তো সেটা তো নবতারা চক্র এবং অবস্থান ডিগ্রি ভাগ অনেক কিছু হয়, কোন ভাব থেকে গিয়ে কে বসলো, সেগুলো থেকেই বিচারটা করে যদি করা যায়, অবশ্যই একদম 100 বলবো না, একটা ভালো শতাংশ সুফল পাবেন। একদম যে ভেঙে যাওয়া, সেটা ঘটবে না। বেশ, আমি বিজনেসের জায়গাটা একটু জানতে চাইবো। ধরুন মানে ব্যবসার জায়গাতে আমি যেটা এই ষষ্ঠ ঘরের জায়গা থেকে বলতে চাইছিলাম, আপনি যখন ঋণ দেওয়ার কথা বলছিলেন, মানে আপনি ঋণের ব্যবসায়ীদার হতে পারবেন কি, মানে সুদে টাকা খাটানো বা ইত্যাদি ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, মানে সেদিকে সফলতা পাবে তো? বলছি শুনুন, যদি বৃহস্পতি ওখানে বসে থাকেন আর ষষ্ঠপতি সপ্তমে গেল, ষষ্ঠ হচ্ছে ঋণ, সপ্তম হচ্ছে ব্যবসা, এর ঋণের জায়গা থেকে ব্যবসার জায়গায় গেল, তাইলে ঋণের ব্যবসা দেখবেন সুদ কারবারি যারা থাকে না, মিলিয়ে নেবেন কথাটা, তাদের ষষ্ঠপতি সপ্তমে গেছে বা একাদশে গেছে, মানে ঋণ দিয়ে লাভ একাদশে। আর ব্যবসা অনেকে কি হয়, ব্যবসা আকারে ধরে না,
একটা কোনো কারণে দায় পড়ে গেছে, আমি 2 লাখ দিলাম, সেখান থেকে একটা লাভ কন্ট্রাক্টে নিলাম, ভাই 2 লাখ দিচ্ছি 2 মাসের জন্য, তুই আমাকে 5,000 টাকা দিবি। এটা একটা হয়। আর ব্যবসা যেটা হয় যে আমি তোকে 2 লাখ দিচ্ছি, কিন্তু এই পার্সেন্ট হারে আমাকে ইন্টারেস্টটা মাসে মাসে এই টাকাটা দিতে মিটিয়ে হবে, দিতে মানে হবে। একদম একবারে ব্যবসা, পাকাপোক্ত পুরো বিজনেস ব্যবসা আর কি, ঠিক। এটা করে এরা। ষষ্ঠপতি সপ্তমে গেলে এই ব্যবসাটা হয়। আবার ষষ্ঠপতি সপ্তমে গেলে ওই মালি মোকদ্দমা নেচে নেচে বিবাহের ক্ষেত্রে যায়, ব্যবসার ক্ষেত্রে যায়, মানে সুদে দিল, ঝগড়াঝাটি শুরু হলো, সেখান থেকে টানাটানি, দড়ি টানাটানি, তারপর একটা তার উপর মামলা চাপালো, সে তার উপর মামলা চাপালো, কারণ ও তো গেল ওখানে। সুদের ব্যবসা যেরকম করবে সেখানে আর এই ঝামেলাগুলো বয়ে নিয়ে যাওয়া হলো সাথে। আচ্ছা, ও দেবে না, তখন তো একটা নিজেদের মধ্যে হবে, আমি না দিলে আপনি কি ছেড়ে দেবেন আমাকে? বুঝতে পেরেছি। অষ্টম হাউসে যদি রাহু এবং শনি শ্রাপিত যোগ, না, এখানে ভালো ফল আসবে না, ক্ষয়ক্ষতি হবে, ধ্বংস, সম্মানহানি, মানহানি, এগুলো সমস্যা আছে। এই জায়গায় খুব একটা সুফল পাবে না। হটকারী সব মিলে যাবে, একদম হটে হট। রাহু যাচ্ছে মঙ্গলের ঘর, সেও দেখবেন মঙ্গলও তো একটু হটকারী, রাহুও হটকারী, শনি একা কতটুকু সামলাবে একদম। কিন্তু মারক জায়গা তো, হ্যাঁ, মানে মারক জায়গা বলেই এই বলছি। জায়গাটায় যদি প্রতিকারের দিকে জন্মছক দেখিয়ে যায় ওনারা, আমি জানি না কতটা ফল পাবে। এখানে অ্যাক্সিডেন্ট যোগ চলে আসবে। হ্যাঁ, অনেকেরই কন্যা রাশি কন্যা লগ্নে হ্যাঁ। যারা মুখ ফুক ফাটে আছে, মানে বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, Accident দুমদাম যোগ করে আছে। পড়ছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যোগটা প্রচুর আসে এখানে। হঠাৎ আঘাত লাগবে, দেখবেন সে গাড়ি নয়, অমনি যাচ্ছে, যে কোনো কারণে একটা ডাল ভেঙে পড়ে গেল। রেয়ার ঘটে যদিও, মানে সাধারণগুলো তো প্রকৃতপক্ষে বেশি ঘটে। রাস্তায় একটা বাম্পার, সে ভাবছে না, চলে যাচ্ছে, হঠাৎ হুঁচুট খেয়ে পড়ে গেল, পড়ে গিয়ে হাতটা ভেঙে গেল। নালায় একটা প্লেট দেওয়া আছে, ঠিক ওই পা দিল, সেই প্লেটটা কোনো কারণে দুর্বল প্লেট ভেঙে গেল। মানে গ্রহ মোটামুটি কোথাও না কোথাও থেকে ও ফল দিয়ে ঘটিয়ে দেবে, দেবে, ও ঘটিয়ে দেবে, শুধু একটা নিমিত্ত কারণ দেখানো হচ্ছে, কিন্তু আঘাত যেটা আপনাকে- বাইরের কারণ, হ্যাঁ, কিন্তু বাইরের- আসল কারণ হ্যাঁ, হচ্ছে তো জন্মছকে এইখানে- বসে আছে। আসল তো এইখানে কারণ বসে আছে। মুশকিল ব্যাপার। আচ্ছা, ধরুন মানে এই যে জন্মছকের জায়গা থেকে মানুষের জীবনে কতখানি সে বদলাতে পারে, মানে প্রতিকার দিয়ে ইনসিডেন্টগুলোকে নইলে বদলে দিল, কিন্তু তার এই যে ছকের জায়গা থেকে পরবর্তী জীবনে এই ছকের বদলে অন্য ছক বা অন্য আরো বেটার জায়গা কিছু সে ডিজার্ভ করে ফেলতে পারবে, এতটা কি বলা যায়? মানে আমি একটু গভীরের প্রশ্ন করছি আর কি। আপনাকে বলি, হুম, বইটার নামও বলে দিতে পারি, খুব 200 থেকে 250 বছর আগের বই, জ্যোতিষকল্প। বৃক্ষ বা হোরা বিজ্ঞান রহস্যম। এই বইতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, তিনি বলেছেন, তার উপলব্ধিতে তিনি 27খানা বই থেকে সংগ্রহ করে এটাকে তৈরি করেছেন, সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই খারাপ যোগ থাকে প্রত্যেক মানুষের জীবনে, যদি এই যোগ শুরু হওয়ার আগে তিনি যদি সতর্কভাবে প্রতিকার প্রতিবিধানে যান, তার সিংহভাগ প্রশমিত করা যায়। কিন্তু যখন ঘটনা ঘটে যাবে, তারপর যদি আশা হয় যে প্রতিকার করুন, সেটা প্রশমিত হতে অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে প্রতিকার বলতে তিনি কেবলমাত্র কবচ বা কেবলমাত্র এই রেমেডিগুলোকে কি বুঝিয়েছেন, নাকি আচরণের সব জায়গাটাকে রকম প্রতিকার বিভিন্ন রকম হয়। দেখুন, প্রতিকার আমরা শুধু একটা জায়গায় আবদ্ধ নয়, প্রতিকার বিবিধ রকমের আছে। আপনার আচরণগত প্রতিকার আছে, প্রকৃতিগত অনেক কিছু প্রতিকার আছে, ব্যবহারগত প্রতিকার আছে, এগুলো স্টোনগত আছে, কবজ আছে, কত রকম আছে, শেকড় বাকড় আছে, কত রকম তো আছে। কিন্তু কে কতটা পাওয়ারফুল, কে বুঝতে কোনটা পেরেছি। কোনটা আবার কোন জায়গায় দরকার। আসলে এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু তা সত্ত্বেও আমি রাখছি এই কারণে, কেননা আমি দেখছি যে আপনারা যারা কতখানি আপনাদের মগজে শান আছে সেটা দেখার চেষ্টা করছি। অবভিয়াসলি মুদ্রা বিষয় হচ্ছে যে আপনি পড়াশুনো করবেন, পরীক্ষার খাতায় আপনাকেই লিখতে হবে, সেখান থেকেই নাম্বার তৈরি হবে, ঠিক কথা। কিন্তু তা সত্ত্বেও শিক্ষক মহাশয় রোজ আপনাকে স্কুলে পড়াচ্ছেন এবং আপনি তারপরেও প্রাইভেট টিউটার নিয়েছেন এবং একাধিক সাবজেক্টের জন্য একাধিক টিউটার নিয়েছেন। মানে ধরুন আপনি কন্যা রাশি কন্যা লগ্নের ফার্স্ট হাউসে আপনার শরীর মন নিয়ে, আপনার এখানে থার্ড হাউসে মগজমারি হয়ে আছে রাহু এবং শনি। আচ্ছা, ধরে নিচ্ছি এটা ম্যাথের টিচার, এখানে এখানে ভূগোলের টিচার, ওখানে আরেকটা হচ্ছে বায়োলজির টিচার। তো এতগুলো টিচার নিয়ে কিন্তু পড়াশুনো চলছে, বাকি স্কুল কিন্তু আছে আবার,
পুরো জুড়ে কিন্তু স্কুল আছে, স্কুলেও কিন্তু সবগুলো ক্লাস আপনাকে করানো হচ্ছে। পরীক্ষা আপনার হয়ে কে দিতে যাবে? আপনিই যাবেন না। স্মৃতিতে নিয়ে প্রশ্নের উত্তর ওখানে লিখবেন খাতায়, সেখান থেকে নাম্বার হবে, র্যাঙ্ক হবে। আপনি র্যাঙ্ক পাচ্ছেন, আপনি যোগ্য কি অযোগ্য সেটা পরিলক্ষিত হচ্ছে, আপনার মার্কশিট পাওয়া যাচ্ছে। আজকে যদি আপনি ক্লাস 9-এ পড়েন, ক্লাস 8-এর মার্কশিটটা আপনিই তৈরি করেছেন। এটা হচ্ছে ক্লাস 8-এর মার্কশিট, কন্যা রাশি কন্যা লগ্নের এখন আপনার। এরপরে ধরুন ক্লাস 9-এ যাবেন পরের জন্মে, তার মার্কশিটটাও আপনিই লিখবেন। কিন্তু এতগুলো টিচার, এতগুলো প্রাতিষ্ঠানিক সহযোগিতা, এত কিছু তামঝাম আপনার জীবনে প্রয়োজন। প্রতিকারটাও তাই। অনেকের মুখ ঝুলে যায় যখন তাকে প্রতিকারের জন্য সে যোগাযোগ করে। আগে এখানে ভাগ্য গণনা করালো, এই নিয়ম পালন করতে হবে, তার মুখ ঝুলে যায়। সে ভাবে যে আচ্ছা এই নিয়মগুলো দিচ্ছে, তার মানে এই নিয়মগুলোর দিক দিয়ে বোধহয় কিছু একটা ফাঁক ফোকর আছে, আমি তো করে উঠতে পারবো না। তখন বলবে যে আচ্ছা প্রতিকার কাজ করেনি, আপনি নিয়ম পালন করেননি বলে। আরে ভাই, আপনাকে চেঞ্জ হতে হবে, আপনাকে আচরণ আপনার গত জায়গা থেকে এই যে বলছে, আসলে এগুলো আপনাকেই পড়াশোনা করতে হবে। এক একটা রত্ন কবচ ইত্যাদি ইত্যাদি যা কিছু, এগুলো টিউটার আপনাকে শেখাচ্ছে, তাই না? একদম। আপনাকে পরিশোধিত করছেও, একদম আপনাকে তাই। তো হতে হবে। আপনাকে তো হতে হবে। আমি 9ম জায়গায় চলে যাই, ভাগ্যস্থল, ভাগ্যস্থল। ভাগ্যের সহায়তা খুব একটা ভালো হবে না, এটুকু ঠিক। তবে কর্ম করতে হবে, কর্মে কিন্তু এরা সফল হবেন। পরিশ্রম যদি করেন আপনি, তাহলে হাতে কিন্তু মেডেলটা আপনিই নিয়ে যাবেন। একদম, আপনাকে বলি এরা একাধিক কর্ম করবে একসাথে। মানে চাকরির সাথে সাথে দেখা যাবে সাইডে কিছু একটা ব্যবসা করারও ইচ্ছে আছে নাকি? সেটা হতে পারে, বা দুটো চাকরি করতে, মানে চাকরি বলবো না, দুটো কাজ করতে পারে। দুটো কাজ করতে পারে। হ্যাঁ, একটা ডিউটি করলো, তার বাইরেও আর একটা কিছু করলো, আচ্ছা, সেখান থেকে একটা ভালো লাভ তুলবে। মানে দুটো জায়গাতেই নিজের মোটামুটি একটা দখল দেখাতে দখল পারছে। দেখাতে হবে। দশম ঘরের জলকে দশম, চলে যায়। এটি দশম কর্মস্থল, তো দশমটা আলোচনা করলাম। হ্যাঁ। হ্যাঁ, দশমে মানে দু ধরনের কাজের সাথে বা একাধিক ধরনের কাজ এরা করতে পারে, সে ক্ষমতা দক্ষতা থাকবে। এইখানে সাপিত যোগ এলেও আরো ভালো করবে এরা। এরা আরো একটু কি বলবো, বায়বীয় রিলেটেড কাজ যেগুলো শনি আর রাহুর, সেই জায়গার কাজগুলোকে ভালো করবে এরা। যন্ত্রাংশ মেরামতি টেরামতির কাজ যেটা, সেগুলো করতে পারবে। ধরুন শ্রমিক জাতীয় কাজ যেটা, হয়তো শ্রমিকদের পরিচালনা করারও হতে পারে, বা ওই জাতীয় কাজ হতে পারে। আবার যারা একটু উচ্চ শিক্ষিত হয়ে গেছেন, তারা সেখানে বিদেশ সংক্রান্ত জায়গায় কাজে জড়িয়ে পড়তে পারেন। বাহ, হ্যাঁ, বাহ। বা খনি জাতীয় কাজে জড়িয়ে যেতে পারেন। জড়িয়ে নয়, মানে ভালো ফল পাবেন। হ্যাঁ, ভালো ফল সেই কাজটা পাবেন। করলে ভালো ফল মানে পাবেন। ওটা তো দিক নির্দেশে গেলে, ওখানে গেলে ওরা ভালো ফল পেয়ে যাবেন, ভালো যেহেতু পারফরমেন্স দেবে পারফরমেন্স আজকে। করতে পারবেন। 11 নম্বর ঘর। এখানে উপার্জন মোটামুটি মধ্যম প্রকৃতির, একদম খারাপ বলবো না, তবে আহামরি এখানে দেখছি উপার্জন। এখানে যোগ হলে, আমি তো এখন দশম ঘরে তো আর যোগটা নেই, একদম চলে তাই। আসে। এখানে কিন্তু উপার্জন খুব একটা ভালো দেখছি না, এই জায়গায় যদি যোগটা তৈরি হয়। দ্বাদশ ঘরে, দ্বাদশে ও খুব একটা ভালো নয়। মুখ্যের জায়গায় এই শনি এলে মুখ্য ঘটাবে, এটা যে সাপিতে বসুক। মানে আসলে প্রবৃত্তি থেকে হ্যাঁ, নিবৃত্তির পথে এখানে যাবেন মাঝে আর মাঝে কি। অফ করাবে, অন করাবে, সুইচ অফ সুইচ অন, সেখান থেকে এগাতে হবে। মানে লাভলি লাভলি এইসবও চলবে, উদ্দামতাও চলবে। ধীরে জীবনে একটা বয়সের পরে হাত পা ভেঙে হ্যাঁ, ঠেঙে তখন পৌঁছাবে, তখন গিয়ে মনে হবে হরে কৃষ্ণ 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 হরে সেই হরে। জায়গায় যাবে। না, যারা বাড়িতে অশান্তি করছে, কন্যা রাশি কন্যা লগ্নের যারা, বা জানেন না যে রোজ রাত্রিবেলা মোটামুটি মালফাল খেয়ে এসে দিদার ঝামেলা পাকাচ্ছে, সবাইকে ধরে পেটাচ্ছে, কাউকে বাদ দিচ্ছে না, প্রতিকার প্রতিবিধানের দ্বারা সেই জায়গাগুলোকে কিন্তু মেটানো যায়। তারও ইচ্ছে আছে, সকালবেলা তারও মনে পড়ে কি কেন করছিলাম রাত্রিবেলা এইসব, বাট কি করবে, রাত্রি হলেই তার গ্রহগত যে সমস্ত সন্নিবেশ নিয়ে এসছে সেই জায়গাগুলো জেগে ওঠে। কিন্তু নিজের আচরণে সেগুলো নিজেকে কন্ট্রোল করতে হবে, বাট পারছে না। তো সেক্ষেত্রে প্রতিকার লাগে। আগামী এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা বাড়িতে ব্লুটুথ কিনে, বক্স কিনে আপনি বাজান। বাড়িতে যদি এরকম অত্যাচার হচ্ছে আপনি বাজান, কানে তো যাবে তপভূমি নর্মদা, মায়ের মাহাত্ম্য কথা যাবে কানে, তাই না? ভাল লাগবে কি ভাল লাগবে না সেটা কথা নয়, ওনার ভেতর আপনি চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন, শান্তি স্থাপিত হবে। আপনি তাকে একটা নতুন জীবন দিচ্ছেন, আপনি যেই সম্পর্কেরই হোক না কেন তার, আপনি তাকে নতুন জীবন দিচ্ছেন তাকে, এবং প্যাসিভ ওয়েতে আপনি তাকে শেখাচ্ছেন। আগামী এপিসোডে
আপনাদের সাথে দেখা হচ্ছে। কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখবেন। আর যারা সত্যি সত্যিই সমস্যায় জর্জরিত আছেন, আজকের এপিসোডের সাথে আপনাদের জন্মছক মিলল, সমস্যা মিলল, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। ফোন না করলেই ভালো হয়, হোয়াটসঅ্যাপ করুন না, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ হবে। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আচ্ছা, একটা কথা বলে দিই, ফিজিক্যালি চেম্বারের জন্য যারা চাইছেন, ফিজিক্যালি কোনো চেম্বার নেই, মানে আমনে সামনে দেখা হবে, সবটাই ফোনের মাধ্যমে। সারা বছর কয়েক হাজার মানুষ ওই ফোনের মাধ্যমেই যোগাযোগ করেন, লিখিত প্রেডিকশন ইত্যাদি ইত্যাদি সব পায়। কোনো অসুবিধা নেই, ফোনের মাধ্যমেই হবে। কেমন? নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।